বিস্কুট আর ডিম দিয়ে এই পুডিং তৈরি করে যাকেই খাওয়াবেন সেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই পুডিংটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজার হয়। পুডিং তৈরি করে নেওয়ার জন্য শুরুতে আমরা ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। এজন্য একটা প্যানের মধ্যে 4 টেবিল চামচ পরিমাণ মতো চিনি নিয়ে নিলাম। এরপর এখানে অল্প পরিমাণে একটু পানি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। চুলায় প্যানটা বসিয়ে চুলা আঁচটা মিডিয়াম আঁচে রেখে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। ক্যারামেলটা তৈরি করে নেওয়ার সময় এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন, ক্যারামেলটা যাতে এত বেশি ডার্ক না হয়ে যায়। ডার্ক হওয়ার আগেই পুডিং যে বাটিটাতে তৈরি করবেন ওই বাটিটাতে সেট করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমার ক্যারামেলটা কিন্তু এত বেশি ডার্ক হয়নি। ডার্ক হওয়ার আগেই পুডিং এর বাটিটাতে সেট করে নিচ্ছি। আর ক্যারামেলটাকে কিন্তু অবশ্যই গরম গরম সেট করে নিতে হবে, না হলে কিন্তু ক্যারামেলটা আবার শক্ত হয়ে যাবে। ক্যারামেলের বাটিটাতে ক্যারামেলটা সেট করে নেওয়ার পর একটা ব্লেন্ডারের জারে 3টা হাঁসের ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। আমি আজকে পুডিংটা হাঁসের ডিম দিয়ে তৈরি করতেছি, আপনারা চাইলে মুরগির ডিম দিয়ে তৈরি করে নিতে পারেন। আর ডিমগুলো কিন্তু অবশ্যই এখানে নরমাল তাপমাত্রায় থাকতে হবে, মানে ফ্রিজে থাকলে কমপক্ষে আধা ঘন্টা আগে খুলে রাখবেন। ডিমগুলোকে ভেঙে নেওয়ার পর এই পর্যায়ে এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা যা যা স্বাদ মতো দিতে পারেন, যে যেরকম খেতে পছন্দ করেন। এরপর দিয়ে দিলাম এখানে হাফ কেজি পরিমাণ গরুর দুধ। আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর দুধ জাল করে হাফ কেজি করে নিয়েছি। আর দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে দিবেন। আমি আজকে পুডিংটা গরুর দুধ দিয়ে তৈরি করেছি, আপনারা কিন্তু পাউডার দুধও একটু গুলিয়ে ঘন করে দিয়ে দিতে পারেন। এরপর এখানে 4টা বিস্কুট দিয়ে দিলাম। আমি এখানে 4টা বিস্কুট দিয়েছি, আপনারা চাইলে পরিমাণে আর একটু বেশিও দিতে পারেন। বিস্কুটটা দেওয়ার পর আমি এখানে খুবই অল্প পরিমাণে একটু ভ্যানিলা এসেন্স দিয়েছিলাম, তো দেওয়ার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। আপনারা কিন্তু অবশ্যই এই পর্যায়ে অল্প পরিমাণে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিবেন। আর পুডিং তৈরিতে ভ্যানিলা এসেন্সটা কিন্তু অবশ্যই দিবেন, না হলে ডিমের একটা গন্ধ লাগবে। এরপর সবগুলো উপকরণ প্রায় 40 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে নেওয়ার পর পুডিং এর বাটিটার উপরে একটা চালনি বসিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে ছেঁকে নিয়ে নিলাম। এই মিশ্রণটা কিন্তু অবশ্যই ছেঁকে দিবেন, না হলে ডিমের লাম্পস বা বিস্কুটের লাম্পসও যেতে পারে। সবগুলো ছেঁকে নেওয়ার পর পুডিং এর বাটিটা ঢাকনাটা লাগিয়ে নিলাম। চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। একটা পাতিলের আকারে স্ট্যান্ড বসিয়ে দিলাম। এরপর পুডিং এর বাটিটা স্ট্যান্ডটার উপরে বসিয়ে দিলাম। ঢাকনার যে ছিদ্রটা ছিল একটা টিস্যু দিয়ে বন্ধ করে নিলাম, যাতে ভাপটা বের না হতে পারে। একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে প্রায় 30 মিনিটের মতো পুডিংটাকে রান্না করে নিলাম। তো প্রায় 30 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এই পর্যায়ে দেখুন পুডিংটা কিন্তু খুবই সুন্দর হয়ে গেছে। কাঁটা চামচ দিয়ে পুডিংটা চেক করে নিচ্ছি। তো দেখুন কাঁটা চামচে কিন্তু পুডিংটা একটুও লাগেনি, তার মানে আমাদের পুডিংটা একদম পারফেক্ট ভাবে তৈরি করা হয়ে গেছে। তো পুডিংটাকে তৈরি করে নেওয়ার পর একদম ঠান্ডা করে নরমাল ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর আপনাদের সাথে শেয়ার করছি। পুডিং কিন্তু অবশ্যই ঠান্ডা করে নেওয়ার পর কেটে নেবেন, না হলে কিন্তু পুডিং আবার ভেঙে যাবে। তো আমি কিন্তু পুডিংটাকে একদম পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পর আপনাদের সাথে শেয়ার করছি। তো পুডিংটাকে আমি একটু ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ পুডিংটা কতটা সুন্দর হয়েছে। আর এই পুডিংটা কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজার হয়েছিল। তো আজকের পুডিং এর রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম সহজে মজার মজার রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটাতে একটা লাইক ও ফলো দিয়ে দিবেন। ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।